আম গাছে মানে পুরো বোলো এসে গেছে আর পুরো বিশাল বড় মানে প্রচুর বড় আম বাগান, রাস্তার দু ধারেই পুরো আম বাগানে ভর্তি। দাদা এই টোলটার নাম কি আছে? হ্যাঁ, থলিবাউন্ডাঙ্গা। এখান থেকে আর দেখাচ্ছে ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। এই জায়গাটার নাম কি আমি জানি না, তবে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। মানে দারুণ রাস্তা, দারুণ। এখান থেকে শুধু দরকার ছিল কি জানো, একটা ড্রোন। এখন বাজে 12:25, আমরা ক্রস করছি ফারাক্কা টোল। তো 70 টাকার মধ্যে কী কী ছিল কাকা, কী কী দিচ্ছ তোমরা 70 টাকার মধ্যে? 2 রকমের সবজি, 2 রকমের ভাজা, ডাল, ভাত, চাটনি, ঘি। রায়গঞ্জ মোটামুটি আর বন্ধুরা 4-5 কিলোমিটার মতো বাকি। তো রায়গঞ্জ আর দাঁড়াবো না, একদম সোজা গিয়ে দাঁড়াবো হচ্ছে শিলিগুড়ি। তো দেখা যাক কতটা কী করা যায়, কিন্তু যদি আমি করতে পারি তা আমার প্রথম হবে, মানে আমার লাইফের প্রথম, মানে এতটা রাস্তা একবারে কমপ্লিট করলাম। আর আমার তো গাড়ি তোমরা জানোই 125 হন্ডা 125 SP। তো চলো দেখা যাক কমপ্লিট করতে পারি কি না পারি। সো বন্ধুরা ফাইনালি অনেকদিন পর সুযোগ পেয়েছি বেরোনোর জন্য, তো আবার বেরোচ্ছি, যাবো লং একটা ট্রিপ, মানে আমার প্রথম ট্রিপ বাইকের এত দূর। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোথায় যাবো না যাবো তোমাদের যেতে আমি সব কিছু জানাচ্ছি। এখন বাজে ভোর 4টে, তো চলো বেশি উপভোগ করবো না, বেরিয়ে পড়ি। তো আমাদের এখানে গতকাল সন্তোষীমা পুজো হয়েছে, তো লাইটিংগুলো এখনো জ্বলছে। তো ফার্স্ট আমরা মিট করবো হচ্ছে ভাইয়ের সাথে মুচিপাড়ায়। তো মা উঠে পড়েছে, এখন ভোর 4টে বাজে। আসিও কিলোমিটার হচ্ছে এটাই, 70,360। তো ফাইনালি আমি চলে এসেছি। আমরা অন্য সময় জানো তো আমরা স্টার্ট করি হচ্ছে বেহালা থেকে, তো এবারে আমরা স্টার্ট করছি কিন্তু টালিগঞ্জ থেকে। এই নতুন মুখ দেখে নাও, এরপরে দিচ্ছি সব পরিচয়। তো এখন আমার গাড়ি কিলোমিটার দাও, তো কত কিলোমিটার এখন মোটামুটি চলেছে? তো 500 টাকার তেল এখন আপাতত ভরেছি। 70,366 কিলোমিটার এখন চলেছে। তো এই আসছে দেখে নাও, আরেকজন আমার বোন। ঠিক আছে, অন্য ভিডিও দেখেছো তোমরা, কিন্তু সরাসরি দেখোনি, আমার সঙ্গে কোনো দিন যায়নি ট্রিপে। তো এই 3টে বাইক আমাদের। সো বন্ধুরা ফাইনালি আমাদের জার্নি আমরা স্টার্ট করলাম। এখন বাজে 5:05 আর আমরা এখন সাউথ সিটি মল ক্রস করছি। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 4টের সময়, কিন্তু সবার সাথে মিট করতে করতে একটু সময় লেগে গেল, প্রায় 1 ঘন্টা সময় আমাদের এক্সট্রা লেগে গেল। সে যাই হোক, আমার লাইফে কিন্তু এই ফার্স্ট জার্নি হবে, মানে বাইক নিয়ে এই ফার্স্ট জার্নি হবে, যেটায় আমি একদিনে 600 কিলোমিটার ক্রস করব। জানি না কতটা কি করতে পারবো, চলো দেখা যাক কতটা করতে পারি। তবে ইচ্ছা আছে 600 কিলোমিটার একদিনে ক্রস করার, তো দেখা যাক কতটা কি করা যায়। এখন আমরা লেক টাউন ঢুকছি, প্রায় সকাল হয়ে এসেছে। কিন্তু একটা কথা হলো যে সকালে কিন্তু বাইক জার্নি করার মজাই আলাদা। কিন্তু দেখো এই এখন মানে এত ভোরবেলায়, মানে প্রায় সকাল হয়ে এসেছে, তখন এখন পুরো রাস্তাটা ফাঁকা, কিন্তু একটু পরে এই লেক টাউনের চেহারা কিন্তু পুরো অন্যরকম হয়ে যায়। মানে রাস্তাঘাটে জ্যাম জট, গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই, কিন্তু এখন দেখো রাস্তাটা অনেক ফাঁকা। আমরা এখন রয়েছি গাদাপাড়া, এটা একটা নদীর প্রায় কাছাকাছি। এখানে একটা বাজার, দেখো টমেটো বিক্রি হচ্ছে। এখন বাজে হচ্ছে 7টা বাজে, 7টা বাজতে 5 মিনিট বাকি। ফার্স্ট আমাদের সামনে চোখে এলো শিলিগুড়ির বোর্ড। তো এই রাস্তাটাতে আমরা সোজা চলেছি রানাঘাটে। আমরা জ্যামে পড়লাম, রানাঘাটে দেখতে পেলাম অনেকক্ষণ পর আমরা এই জ্যামে পড়লাম। ফার্স্ট জ্যাম সেটা হচ্ছে রানাঘাটে, পুরো ট্রাকের জ্যাম। পুরো লম্বা করে পুরো ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এই ফার্স্ট জ্যামে আমরা পড়লাম। এখন বাজে 7:45। এখানে না ফ্লাইওভারের কাজ চলছে, আমার মনে হয় ফ্লাইওভারটার জন্যই এই রাস্তায় এত জ্যাম। আমরা এখন রয়েছি শান্তিপুরে। তো দাঁড়িয়ে গেলাম রাস্তার মাঝখানে, খুব সুন্দর একটা জায়গা দেখলাম, মানে পুরো আম বাগান। তোমাদের যেটা দেখাচ্ছিলাম যে রাস্তার ধারে পুরো দুধারে আম বাগান, একদম পুরো ভর্তি। তো থাকতে না পেরে ওই জন্য রাস্তা যেতে দাঁড়িয়ে পড়লাম এই আম বাগানটা দেখার জন্য।
কারণ আমার কাছে তো গোপ্রো নেই, তো তোমাদের কতটা আমি ভালো করে দেখাতে পারবো রাস্তা ভিডিও আমি জানি না। তো মাঝে মধ্যে দাঁড়িয়ে এইভাবেই তোমাদের আমি ভিডিও দেখাবো। দেখো নতুন আম গাছে মানে পুরো বোলো এসে গেছে, আর পুরো বিশাল বড় মানে প্রচুর বড় আম বাগান, রাস্তার দু ধারেই পুরো আম বাগানে ভর্তি। এখানে একটা মন্দিরও রয়েছে, আম বাগানের ভিতরে একটা মন্দির রয়েছে। তো চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ অনেকটাই পথ আমার যেতে হবে। দেখো পুরোটাই আম বাগান, কিন্তু পিছনে পুরো আম বাগান। এখন ঘড়িতে বাজে দেখো 8:15, আর আমরা এখন রয়েছি শান্তিপুরে আম বাগানে। পুরোটাই কিন্তু আম বাগান। তো রাস্তার দুধারে তোমরা এখানে আম বাগান দেখতে পাবে এরকম। তো আমরা যা ঢুকে বললাম আর থাকতে পারলাম না, আম বাগানে এত বল হচ্ছে, প্রচুর আম বাগান, মানে প্রচুর বড় আম বাগান। থাকতে না পেরে জাস্ট ঢুকলাম। তো চলো বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে আম বাগানটা দেখার পর। তো রাস্তার ধরে এখন মাঝে মধ্যেই কোনো ভালো স্পট দেখতে পেলে দেখাবো আর তোমাদেরকে দেখাবো, আর তার জন্য কিন্তু তোমরা আমাদের সাথে আর পাশে থেকো। তোমাদের একটা কথা আমি জানিয়ে রাখি, দেখো আমার কাছে কিন্তু কোনো গোপ্রো নেই, নর্মাল একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে আমি এসেছি। তো জানি না কতটা কি ভিডিও তোমায় দেখাতে পারছি। তো আমি শুধু এসেছি এই জন্যই, মানে এই ক্যামেরাটা এই জন্য আমি ইউজ করছি যাতে তোমাদের রাস্তাটা দেখাতে পারি। কারণ আমার কাছে যেহেতু গোপ্রো নেই, তো মোটামুটি রাস্তাটা যাতে তোমায় দেখাতে পারি সেই জন্য কিন্তু এই ক্যামেরাটা আমি ইউজ করছি। তো যাই হোক, যদি মানে একটু ভুলভাল হয়ে থাকে, মানে ভিডিও কোয়ালিটি যদি একটু খারাপ হয়ে থাকে, সাউন্ড কোয়ালিটি যদি একটু খারাপ হয়ে থাকে, তো কিছু তোমরা মনে করো না। অন্তত ভিডিওটা ভালো হলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে অন্তত জানিও। আমরা বেরিয়েছিলাম ভোর 4টের সময়, তো তখন থেকে এখনও পর্যন্ত চাও খাইনি। এখন বাজে 9:10। তো চলো এবার একটু কিছু খেয়ে নেওয়া যাক। সামনে একটা দোকান দেখতে পেয়েছি, তো চলো এখান থেকে কিছু খেয়ে নিই। 70,366-তে আমরা স্টার্ট করেছিলাম, তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 70,518। তো এখন আমরা মোটামুটি 152 কিলোমিটার, টোটাল আমরা 152 কিলোমিটার ক্রস করলাম। ক্রস করার পর এখন আমরা এবারে দাঁড়ালাম কিছু খাওয়ার জন্য। জাস্ট টোলটা ক্রস করলাম। দাদা এই টোলটার নাম কি আছে? হ্যাঁ, থলিবাউন্ডাঙ্গা বলছে। তো এই টোল, ফার্স্ট টোল আমরা এখানেই ক্রস করলাম। এখান থেকে আর ইয়েটা কত তোমার দেবগ্রাম কত দূর? 7। এখান থেকে দেবগ্রাম বলছি 7 কিলোমিটার। তো এই মুড়ি ঘুগনি এই 20 টাকা করে নিল। যতটা পারবো আমি ভিডিও ডিটেলস দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। এখানে একটা সুন্দর জিনিস লাগলো, এটা ভালো লাগলো, চায়ের কাপটা। এখন বাজে 11:15। এখন আমরা ক্রস করছি বেলডাঙা। মানে মোটামুটি আমরা 10:10-এ টিফিন করেছিলাম, এখনও বাজে 11:15, মানে 1 ঘন্টা হতেই যায়। তো এখনও কোথাও দাঁড়াইনি, চেষ্টা করবো ননস্টপ চালানোর জন্য। কারণ আমাদের টার্গেট আমরা রাখছি আর কি, সেটা হচ্ছে শিলিগুড়িতে থাকার জন্য আজকে। কিন্তু যদি না একেবারে দেরি হয়ে যায় তো আমরা রায়গঞ্জে ঢুকে যাবো। এই জন্য চেষ্টা করবো ননস্টপ বাইক চালানোর জন্য। এখান থেকে আর দেখাচ্ছে ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। এই জায়গাটার নাম কি আমি জানি না, তবে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। মানে দারুণ রাস্তা, দারুণ। এখান থেকে শুধু দরকার ছিল কি জানো, একটা ড্রোন। এখান থেকে যদি ড্রোন শট একটা নেওয়া যেত না, পুরো ভিউটাই দেখতে পুরো অন্যরকম লাগতো। এবার তোমাদের বলে রাখি আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা বাইপাস হয়ে লেকটাউন, বাবুইহাটি হয়ে কৃষ্ণনগর, দেবগ্রাম হয়ে সোজা চলে যাব ফারাক্কা। ফারাক্কা ক্রস করার পর কালিয়াচাক হয়ে মালদা বাইপাস হয়ে সোজা চলে যাব রায়গঞ্জ। তারপর কিশনগঞ্জ হয়ে ওখান থেকে সোজা চলে যাব শিলিগুড়ি। এখানে রাস্তা দুটো দিকে ভাগ হচ্ছে, দেখো একটা চলে যাচ্ছে শিবপুর ডান দিকে, আর সোজা চলে যাচ্ছে ফারাক্কা। আমরা ফারাক্কার দিকে যাব। এবার আমাদের একটু বুঝে চালাতে হবে, কারণ রাস্তা অনেকটাই বাকি।
এবার তোমাদের আমি জানিয়ে রাখি যে আমরা কলকাতা থেকে কোথায় যাচ্ছি। অবশ্য তোমরা প্রথমে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। প্রথমে আমরা এখান থেকে যাব শিলিগুড়ি, মানে কলকাতা থেকে প্রথমে আমরা যাব শিলিগুড়ি, তারপর ওখান থেকে যাব দার্জিলিং, তারপরে যাব ওখান থেকে সিকিম। তো এই আমাদের মোটামুটি প্ল্যান। তো জানি না কতটা কি কভার করতে পারবো। এখনও পর্যন্ত আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে প্ল্যান করিনি যে আমরা কখন কোন দিক দিয়ে কীরমভাবে যাব। তো চলো যেরমভাবে যাই আর যেখানে যাই তোমাদের তো অবশ্যই দেখাবো। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা পুরো দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বারবার বলছি অন্ততপক্ষে কমেন্ট করতে ভুলো না। এখন বাজে 12:25, আমরা ক্রস করছি ফারাক্কা টোল। আমরা বেরিয়েছিলাম ভোর 5টার সময়, এখন বাজে 12:25, মানে ফারাক্কা পৌঁছতে আমাদের সময় লাগলো 7 ঘন্টা 25 মিনিট। ফারাক্কা টোল ট্যাক্সটা আমরা ক্রস করে এসে যা জানালাম, এখান থেকে আর শিলিগুড়ি দেখাচ্ছে 369 কিলোমিটার শিলিগুড়ি। আর চেষ্টা করবো শিলিগুড়ি যাওয়ার জন্য, তো জানি না কতটা কী হবে। যাওয়ার পথে এই দোকানটা আমরা পেলাম, রেস্টুরেন্টটা খুব ভালো খাবার, 70 টাকা করে নিল। তো 70 টাকার মধ্যে কী কী ছিল কাকা, কী কী দিচ্ছ তোমরা 70 টাকার মধ্যে? 2 রকমের সবজি, 2 রকমের ভাজা, ডাল, ভাত, চাটনি, ঘি। শুনে নিয়েছো, তোমার দেখিয়ে দিচ্ছি, সব খাচ্ছে। আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে, দেখে নাও। তেলে আসতে পারো এখানে, আশেপাশে অন্য দোকানের থেকে দেখলাম এই দোকানের খাবারটা অনেক বেটার। রায়গঞ্জ মোটামুটি আর বন্ধুরা 4-5 কিলোমিটার মতো বাকি। তো রায়গঞ্জ আর দাঁড়াবো না, একদম সোজা গিয়ে দাঁড়াবো হচ্ছে শিলিগুড়ি। তো দেখা যাক কতটা কী করা যায়, কিন্তু যদি আমি করতে পারি তা আমার প্রথম হবে, আমার লাইফের প্রথম, এতটা রাস্তা একবারে কমপ্লিট করলাম। আর আমার তো গাড়ি তোমরা জানোই 125 হন্ডা 125 SP। তো চলো দেখা যাক কমপ্লিট করতে পারি কি না পারি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে দিলাম। এখন বাজে দুপুর 3:30। এরপর চেষ্টা করব আর রাস্তায় বেশি না দাঁড়ানোর, কারণ শিলিগুড়ি এখান থেকে অনেকটাই রাস্তা এখনও বাকি, নইলে আমাদের অনেক রাত হয়ে যাবে শিলিগুড়ি পৌঁছাতে। এখনও পর্যন্ত আমরা ঠিকঠাকভাবেই চলছি, ঠিকঠাক টাইম মেনটেন করেই চলছি। কিন্তু যদি বাই চান্স লেট হয়ে যায় তাহলে আমরা রায়গঞ্জে স্টে করে নেবো। কিন্তু চেষ্টা করব আমরা শিলিগুড়ি ঢোকার জন্য, কারণ আমার টার্গেট কিন্তু শিলিগুড়ি। তোমাদের প্রথমেই বলেছি, কারণ আমার জীবনের আমার প্রথম, অনেকেই তো গেছে, কিন্তু আমার জীবনের প্রথম হবে 125 সিসির গাড়ি নিয়ে ফার্স্ট একদিনে 600 কিলোমিটার ক্রস করে শিলিগুড়ি পৌঁছানো কলকাতা থেকে। তো চেষ্টা তো আমি করবোই, আর এই টার্গেট নিয়ে বেরিয়েছি। তো চলো, যদি বাই চান্স না যেতে পারি তাহলে কিন্তু আমরা রায়গঞ্জে স্টে করে নেবো। আমরা পৌঁছে গেছি রায়গঞ্জ, এখন বাজে 4:30। আর কিন্তু এখানে আমরা দাঁড়াবো না, সোজা চলে যাব শিলিগুড়ি। সন্ধ্যা হয়ে গেছে, এখনও কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছতে পারিনি। আমাদের পৌঁছতে মোটামুটি যা দেখছি গুগল ম্যাপে দেখাচ্ছে, মোটামুটি ধরো 8:30 থেকে 9টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। অবশেষে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। সো বন্ধুরা, পৌঁছে গেলাম একদিনে শিলিগুড়ি। আমি মনে করি আমার জীবনে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, কারণ আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি 600 কিলোমিটার একদিনে ক্রস করে শিলিগুড়ি পৌঁছাবো। সেই স্বপ্নটা আজ পূরণ হলো, একদিনেই কমপ্লিট করলাম। শিলিগুড়ি এসে পৌঁছালাম কলকাতা থেকে 125 সিসি গাড়ি নিয়ে। তো চলো, তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ফাইনালি আমরা 9টার সময় এসে পৌঁছালাম শিলিগুড়িতে। তো মোটামুটি আমরা এই রুমটা নিয়ে নিয়েছি, আর বেশি খোঁজাখুঁজি করিনি, কারণ আমরা এখান থেকে আজকে রাত্রিটুকু থাকবো, কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাবো গ্যাংটক। এই দেখো আমাদের রুমটা দেখে না তোমরা, এই আমার বোন, দেখে তোমরা আগে দেখেছো, দেখে না নতুন বন্ধু প্লাস ভাই যাই বলো না কেন, আদিত্য। আর রেখে তোমরা দেখেইছো, এখন গোছাগুছি করছে। এখন গোপ্রো কিনেছে, ল্যাপটপ নিয়ে ব্যস্ত, সব সেটিং ফেটিং। মুখটা দেখি দেখবার, কেন মুখটা ছাড়া দিলে কি ভালো লাগছে না? তো বাথরুমটা একবার দেখি, পরিষ্কারই আছে। আচ্ছা, আমি তোমাদের এটা বলে দিলাম, এই ডবল বেড নিয়েছিলাম, ডবল বেডের ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 700 টাকা। তো রুমটা ভাড়া তোমাদের জানিয়ে দিলাম, 700 টাকা হচ্ছে রুমের ভাড়া, ডবল বেড দিয়েছে। গিজার নেই, এসিও নেই, পাখা আছে। আজ ভিডিওটা আমাদের এই অবধি রইল। পরের দিন তোমাদের নিয়ে যাব, কিন্তু কোথায়, তার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট এপিসোডের জন্য। ততক্ষণের জন্য বাই।